আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুযাতু সালাসা, কাজী হচ্ছে তিন রকমের, ইসনানি ফিন্নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, দুই শ্রেণীর কাজী যাবে জাহান্নামে আর এক শ্রেণীর কাজী যাবে জান্নাতে। তো এই শ্রেণী বিভক্ত করতে গিয়ে বলা হচ্ছে রাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি, সেই কাজী যেই কাজী হক জানে এবং সেই হক অনুযায়ী বিচার করে, ফাহুয়া ফিল জান্নাহ, এ হচ্ছে কি জান্নাতে। ওয়া রাজুলুন আরাফাল হাক্কা ফালাম ইয়াকযি বিহি, আরেক শ্রেণীর কাজী হচ্ছে হকটা ঠিকই জানে কিন্তু হক অনুযায়ী বিচার করে না, ঠিকই জানে যে রায়টা কার দিকে যাবে কিন্তু টাকা খেয়ে ঘুষ খেয়ে অন্যদিকে তোমার রায়টা ফিরিয়ে দিচ্ছে। ওয়া জারা ফিল হুকমি, বিচার করার ক্ষেত্রে এ হচ্ছে খিয়ানত করে, অন্যায় করে, জুলুম করে, ফাহুয়া ফিন্নার, এ হচ্ছে জাহান্নামে যাবে। ওয়া রাজুলুন লাম ইয়ারিফিল হাক্কা, তৃতীয় নম্বর কাজী হচ্ছে যে আসলে হকটাই জানে না। তো হক যদি না জানে বিচার কিভাবে করবে? হকটাই জানে না, ফাকাযা লিন্নাস আলা জাহালিন, অজ্ঞতা বশত সে মানুষের মধ্যে কি করতেছে? বিচার ফয়সালা করতেছে। এ হচ্ছে ফাহুয়া ফিন্নার, জাহান্নামে যাবে। এখন বিচার বলতে শুধুমাত্র মানুষের কাছে বিচার নিয়ে আসা, এটাই কিন্তু বিচার নয়। মাসআলা যারা দেয় তারাও এক ধরনের কি কাজী, তারাও বিচারক। যখন দুইটা জিনিস তার কাছে নিয়ে আসতেছে, আলেমরা তারা একটা বাদ দিয়ে আরেকটার কি দিচ্ছে? সমাধান দিচ্ছে। তার মানে তারাও বিচারক। আলেমরাও যদি, কোনো ডাক্তার যদি, কোনো কৃষক যদি, প্রত্যেকটাই যে যার ব্যাপারে থাকে সেই ব্যাপারে সে কি থাকে? কাজী। যদি এটা সে ঠিক রাখতে পারে তাহলে ভালো, যদি এটার খেয়ানত করে তাহলে সে অবশ্যই জাহান্নামী, অথবা যদি সে না জেনে এই কাজের দায়িত্ব নেয় তাহলেও সে কি জাহান্নামী। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়ালিয়াল কাযা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, যে ব্যক্তিকে বিচার ফয়সালার দায়িত্ব দেওয়া হলো, ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, তাকে ছুরি ছাড়া জবেহ করা হলো। তার মানে এটা বিচার কার্য করা এতটা কি নয়, সহজ কাজ নয়। ওয়ানহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, অচিরেই তোমরা খুব দ্রুত তোমরা নেতৃত্বের লোভ করবে, অথবা তোমরা নেতৃত্বের লোভ করেই থাকো যে আমাকে এই দায়িত্ব দেওয়া হোক, আমাকে সভাপতি বানানো হোক, আমাকে এরকম এটা করানো হোক, এই নেতৃত্বের লোভ তোমরা করেই থাকো। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, কিন্তু এই নেতৃত্বই একজন মানুষের জন্য লাঞ্ছিত হওয়ার কারণ হবে কিয়ামতের দিনে। সম্মানী মানুষ সেও লাঞ্ছিত হতে পারে কিসের জন্য? নেতৃত্বের জন্য, দায়িত্বের কারণে। কারণ দায়িত্ব ঠিকভাবে পালন করা সহজ নয়। সঠিকভাবে দায়িত্ব পালন করবা তো বদমাইশ খারাপ যারা আছে তারা এটা দেখতে পারবে না, আবার অন্যায়ভাবে তুমি দায়িত্ব পালন করবা তো যারা ভালো ব্যক্তি আছে তারা তোমাকে দেখতে পাবে না। কাজে বিচারকের দায়িত্ব পালন করলে তুমি কোনো না কোনো গ্রুপের কাছে কি হবা? খারাপ হতেই হবে। এরপরে আল্লাহ রাসূল এই নেতৃত্বের উদাহরণ দিতে গিয়ে বলছেন ফানিমাতিল মুরজিয়া, এর শুরুর অংশটা হচ্ছে দুধ পান করানেওয়ালি মহিলার মতো। যে প্রথম দুধ পান করাতে কি লাগে? ভালোই লাগে। সন্তানকে যখন দুধ খাওয়ায় তখন ভালোই লাগে, সন্তান দুধ পান করতেছে, সেই আনন্দ। সন্তান যদি দুধ না পায় তাহলেই মনে করো কি কষ্ট পায়। ইকোটা একটু কমে দাও তো দেখি।
এই যে একটু কমে দেয় ঠিক আছে, আরে হ্যাঁ ঠিক আছে। তো প্রথম সন্তানকে দুধ পান করানোওয়ালি মহিলার মতো মনে হবে যে দুধ পান করাতে ভালোই লাগতেছে। ওয়াবিসাতিল ফাতিমা, আর শেষ অংশে গিয়ে দুধ ছাড়ানোতে যে কষ্ট, এই জায়গাতে সেই কষ্ট পাবা। নেতৃত্ব পাওয়া ভালোই, সুন্দর সুন্দর সেই ভালো লাগতেছে, শেষে গিয়ে তোমার আর ভালো লাগবে না। কারণ কি, এই নেতৃত্ব চলে গেল, সভাপতি আমি আর নাই, এই কষ্ট তো আর কি মানা যাচ্ছে না। কি রকম কষ্ট, সন্তান যেমন দুধ পান করা থেকে বিরত থাকতে বলে, ও আর ছাড়াতে পারে না। সন্তান 2 বছর দুধ পান করে কি অভ্যস্ত হয়ে গেছে, 3 বছর হয়ে যায়, তারপরও সন্তান আর কি করে না, দুধ ছাড়ে না। মায়ের তো টেনশন, ব্যাটাইয়ের ব্যথা আছে, সেটা একবার দেয়, মরিচ লেগে দেয় যে সন্তান যাতে দুধ খাওয়া ছাড়ে, কিন্তু ছাড়ে না। তো প্রথম দিকে তুমি এইটার স্বাদ পাবা, সন্তানকে দুধ পান করাতে ধরেছে এমন মেয়ের মতো, আর শেষের দিকে তোমার কাছে এতটাই বিরক্ত হবে যে সন্তান তোমার দুধ পান করা থেকে বিরত হচ্ছে না কেন, এইরকম কষ্টে। وعن عمرو بن العاص رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহ রাসূল বলছেন, ইজা হাকামাল হাকিম, যখন কোনো বিচারক বিচার করে, ফাজতাহাদা, চেষ্টা করে, সুম্মা আসাবা, বিচারে সেই হাকিম সঠিক করে, গবেষণা করে যে বিচার করে, সেই বিচারে সে সঠিক করে, ফালাহু আজরান, এর হচ্ছে 2 নেকি। ওয়াইজা হাকামা, যখন সে চিন্তা করে, বিচার ফয়সালা করে, ফাজতাহাদা, চেষ্টা করে, সুম্মা আখতা, কিন্তু চেষ্টা করার পরেও আবার ভুল করে, ফালাহু আজরুন, এর জন্য কি 1 নেকি। এটা কোন হাকিম? যে হাকিম পড়াশোনা করে বিচক্ষণতার সাথে সঠিকটা জানার মাধ্যমে বিচার করতে গিয়ে কি করছে, ভুল করছে। এখন তুমি ডাক্তারই নও, তুমি ঠিকই জানো যে আমার ভিতরে সেই রকম কোনো মেডিসিন নাই, তারপরে তুমি ডাক্তারের দায়িত্ব নিছো। তুমি জানোই যে কোরআন হাদিসের জ্ঞান আমার মধ্যে নাই, আমি সঠিক জিনিসটা উদ্ঘাটন করতে পারি না। তো যে ব্যক্তি এটা নিজের দুর্বলতার কথা জানে না, প্রত্যেককেই কিন্তু তার নিজের কর্মের কথা জানে, যে আমি এইটার যোগ্য কি না, আমি এই কাজটা করাতে পারবো কি পারবো না। তো ও নিজে অযোগ্য হওয়ার পরেও যদি সেখানে গিয়ে ভুল করে, তো ওর জন্য কিন্তু কি নয়, 1 নেকি নয়, ওর জন্য হচ্ছে জাহান্নাম। যে যোগ্য না হওয়ার পরেও সেই জায়গাতে গিয়ে বিচারের কাজ করতেছে, ওর জন্য হচ্ছে জাহান্নাম। আর যে যোগ্য ব্যক্তি গিয়ে ভুল করবে, তার জন্য 1 নেকি। কিসের জন্য 1 নেকি? যে চেষ্টা যে করতেছে, সেই চেষ্টার কারণে 1 নেকি, আর ভুলটা তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর প্রথম অংশে যেটা গেল, যে বিচার করে সঠিক করে, ইজতিহাদ করে সঠিক করে, এর ইজতিহাদের জন্য 1 নেকি, সঠিক করার জন্য আরেক নেকি। وعن أبي بكرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحكم أحد بين اثنين وهو غضبان। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন ব্যক্তি 2 জন ব্যক্তির মধ্যে যেন ফয়সালা না করে এমন অবস্থায়, যেই অবস্থায় হাকিম রাগান্বিত হয়ে আছে। বাড়িতে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, এই মুহূর্তে কি বিচার ফয়সালা নিয়ে আসছে, আসার পর একজন বলতেছে তুমি বলো, ও বলার পরে আরেকজনকে বলতেছে তুমি বলো, আর মাথার মধ্যে প্যাঁচ লাগিয়ে আছে, ওইদিকে বইয়ের টেনশন, বাড়ির টেনশন, এদিকে আবার এদের টেনশন, শুনতে শুনতে তুমি এটা করো তো, যাও, তুমি যাও, যাও তাড়াতাড়ি যাও তো। কার দিকে রায় গেল, কি হলো, ওরা বাহিরে গিয়ে বলতেছে হ্যাঁ এটা হাকিমের কাজ হলো, এইরকম বিচার নেওয়ার জন্য আমরা এই জায়গাতে আসলাম। ও যে রাগান্বিত হয়ে আছে, কি বিচার করে, আর ওর বিচারই যে কে করে এখন, ও তো বিচার দেখে খালি কারো কাছে কি নালিশ দিতে পারতেছে না। সাধারণ মানুষ হলে ওই এতক্ষণে কি বিচার নিয়ে আরেকজনের কাছে যাইতো। তো যখন হাকিম তোমার রাগান্বিত, সেই সময়ে হাকিম যেন কোনো বিচার না করে। অনুরূপ ভাবে ফতুয়া যখন দেওয়ার কথা, রাগান্বিতের অবস্থায় ফতুয়া যাতে না দেয়, পেশাব পায়খানা লাগছে, তো
তুমি মনে করো একজন ফতুয়া জিজ্ঞাসা করতেছে, মুফতি যাচ্ছে তোমার বাথরুমে, তুমি এখন বলতেছো যে কি শায়েখ এটা একটু ফতুয়া দিয়ে যান তো। শায়েখ বলতেছে আমি একটু এই বাথরুম থেকে আসতেছি। তা বলতেছে যে শায়েখ একটা কথা, শুধু একটা কথা। তা বলার পর আচ্ছা বলো দেখি, হ্যাঁ যাও তুমি করো যাও। আর সঠিক রায় কোন দিকে হলো? এখন মুফতি এখন বলতে, মুফতি আপনি এইরকম ভাবে ফতুয়া দিলেন কেন? হ্যাঁ, বলতে আরে ও ফতুয়া এমনি নেওয়ার জন্য আসে, ওকে আমল করবে নাকি? ভুল হোক রাইট হোক যা হয় হোক, ও আমল করবে না তো, এমনি জিজ্ঞেস করার জন্য আসছে। যাও হয়ে গেছে। তো রাগের অবস্থায়, পেশাব পায়খানার অবস্থায়, প্রাকৃতিক ডাকের সময় বিচার ফয়সালাও করা নিষেধ, ফতোয়া দান করাও নিষেধ। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাকাযা ইলাইকা রাজুলান, যখন দুইজন ব্যক্তি আপনার কাছে বিচার ফয়সালা নিয়ে আসে, ফালা তাকজি লিল আউয়ালি, ফালা তাকজি হচ্ছে নাহির সিগা, যেই কারণে শেষে নুনে ইরাবিটা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। ফালা তাকজি লিল আউয়াল, প্রথম জনের কথা শুনেই তুমি কি করো না? বিচার করো না। হাত্তা তাসমা কালাম আল আখার, যতক্ষণ না অন্য জনের কথা তুমি শুনতেছো। একজনের কথা শুনেই বিচার করো না, অন্য জনেরও কি করো? কথা শোনো। ফাসাও ফাতাদরি কাইফা তাকজি, যদি তুমি অপরজনেরও কথা শোনো তাহলে তুমি তোমার বিচার ফয়সালায় পৌঁছতে পারবে। কিভাবে বিচার করতে হবে এটা তুমি অটোমেটিক্যালি কি বুঝতে পারবা। দুইজনের কথাই যখন পরস্পরের শোনাশুনি করবা তখন কিভাবে বিচার করতে হয় এটা তুমি বুঝতে পারবা। ক্বালা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফামা জিলতু কাযিয়ান বাদ, এরপর থেকে আমি বিচারকের দায়িত্ব আর কখনো বিরতি দেইনি। মানে আমি বিচারকের দায়িত্ব কি করছি? পালন করছি। তার মানে এতদিন আমি এই জিনিসটা বুঝতাম না, কিভাবে ভালো কাজী হওয়া যায়, এই জিনিসটা আমি বুঝতাম না। কিন্তু এই কথার পর আমি বুঝতে পারলাম যে দুইজনের কথা শুনলেই বিচার পদ্ধতি জানা যায়। এরপর থেকে আমি আর বিচার করা থেকে কি হইনি? বিরত হইনি। ওয়ান উম্মি সালামাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, যে তোমরা আমার কাছে বিভিন্ন বিচার ফয়সালা নিয়ে আসো, বিভিন্ন ঝগড়া নিয়ে তোমরা আসো। ওয়ালা আল্লাহ বাযাকুম আইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বায, কিন্তু তোমাদের মধ্যে এমন কেউ আসে যে আরেকজনের থেকে বাক পটুতায়, মানে বুদ্ধিতে কলা কৌশলে কি থাকে? বেশি থাকে। দুইজন ব্যক্তি আসছে, একজন ওদের মধ্যে থেকে যুক্তি তর্কে কি পারে? বেশি পারে, কথাই বেশি পটু। আর একজন বলতে গিয়ে তোমার মনে করে এমন ভাবে বলতেছে যে ও ধরা খেয়ে যাচ্ছে। তো এমনটা যদি হয় তো ফাকজিয়া লাহু আলা নাহবি মিম্মা আসমাউ মিনহু, কিন্তু আমি কিন্তু ফয়সালা করি যেটা আমি শুনতে পারি, আমি শুনে যেটা পছন্দনীয় মনে হয়, আমি শুনে যেদিকে রায় যায় আমি কিন্তু সেই দিকেই রায় দেই। এখন কে বাকপটু হওয়ার কারণে বানিয়ে বানিয়ে বলতেছে, সাজিয়ে সাজিয়ে বলতেছে, কে কথা বলতে পারতেছে না, এটা তো আর আমি বুঝবো না। আমি যেটা শুনে উপযুক্ত মনে হয় আমি রায়টা কিন্তু সেই দিকে দেই। এখন আল্লাহ রাসূল বলছেন, এই রায় ফামান কাতাআতু লাহু মিন হাক্কি আখিহি শাইআ, যদি কারো বাকপটুতার কারণে, কারো যুক্তিবিদ্যার কারণে আমি যদি কখনো রায়টা অন্যদিকে দিয়ে দেই, মানে আব্দুল কুদ্দুসের জিনিস আব্দুস সুবহান ভালোভাবে কি দিচ্ছে? যুক্তি দিচ্ছে। তো যুক্তি দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে কি আব্দুস সুবহানেরই এই জিনিসটা, কিন্তু মূলত কিন্তু সেই জিনিসের মালিককে আব্দুল কুদ্দুস। আমি কিন্তু রায় এখন আব্দুস সুবহানের দিকেই দেব। এখন আল্লাহ রাসূল এই কথাটা বলতেছেন যে শোনো, আমি রায়ের মাধ্যমে কিন্তু আব্দুল কুদ্দুসের মালটা কিন্তু আব্দুস সুবহানকে দিয়ে দিলাম। তা আব্দুস সুবহান এখন কি খুশি হবে? আল্লাহ রাসূল বলছেন না, খুশি হওয়ার কিছু নাই। ফাইন্নামা আকাতাউ লাহু, আমি যে আব্দুস সুবহানের জন্য যে মালটা আমি দিয়ে দিলাম, নির্ধারণ করলাম, মিম্মা আকাতাউ লাহু কিতাআতাম মিনান নার, তো তাকে আমি যেটা দিলাম সেটা মূলত জাহান্নামের একটা খণ্ডই তাকে দিলাম। কারণ যে মালটা যে কি নয়,
তার নয়। সুতরাং ও এখন বাকপটু, যে ও এখন মনে মনে সেই খুশি হবে যে যুক্তি বুদ্ধি দিয়ে আমি কি মালটা পাওয়া গেছি, তাহলে আমি তো মালটা উপার্জন করলাম, বিচারে দিয়েও কোনো কি হলো না, লাভ হলো না, আল্লাহ রাসূলই দিয়ে দিয়েছেন। তা নয়, আল্লাহ রাসূল বলতেছেন যে আমি তোমাকে যেটা দিলাম সেটা কি জাহান্নামের একটা টুকরা। এই জন্য জাহান্নামের টুকরা যে মূলত মালটা তোমার ছিল না, মালটা ছিল তোমার আরেকজন ভাইয়ের। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন কাইফা তুকাদ্দাসু উম্মাহ, সেই উম্মতকে কিভাবে পবিত্র করা যাবে, সেই উম্মতকে কিভাবে রক্ষা করা যাবে, পবিত্র করা যাবে। লা ইউখাযু মিন শাদীদিহিম লিযায়ীফিহিম, যেই উম্মত তাদের সবল ব্যক্তিদের কাছ থেকে দুর্বল ব্যক্তিদের অধিকার কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। দুর্বলদের জন্য সবলদের কাছ থেকে যদি কোনো অধিকার যদি আদায় করা না যায়, তাহলে সেই উম্মতকে কি করা সম্ভব নয়, সংশোধন করা, পবিত্র করা সম্ভব নয়। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন ইউদআ বিল কাযী আল আদিল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আদিল ব্যক্তি, ন্যায়পরায়ণ ব্যক্তিকেই কিয়ামতের দিন আহ্বান করা হবে। যারা ভালোভাবে বিচার ফয়সালা করছে তাদেরকে আহ্বান করা হবে। ফায়ালকা মিন শিদ্দাতিল হিসাব, ন্যায়পরায়ণ শাসকই কিয়ামতের দিনে হিসাবের একবারে কঠোরতায় উপলব্ধি করতে পারবে যে হিসাব, দুনিয়াতে বিচার ফয়সালা করার যে হিসাব এতটাই কঠিন, এই ব্যক্তি সেই দিন এটা উপলব্ধি করবে, উপলব্ধি করে মা ইয়াতামান্না, যা সে আশা করবে, আকাঙ্ক্ষা আশঙ্কা করবে, ভয় করবে, তখন সে আফসোস করে বলবে ইন্নাহু লাম ইয়াকযি বাইনা ইসনাইনি ফি উমরিহি, এই দুনিয়াতে যদি তার জীবন দশায় যদি এই দুইজন মানুষের মধ্যে বিচার যদি না করত, তাহলে তার জন্য কতই নাকি ভালো হতো। কারণ বিচার ফয়সালা করে আজকে আমি কি কিয়ামতের দিনে ঠিকে যাচ্ছি, হিসাবের আমাকে কাঠগড়ায় দাঁড় হওয়া লাগতেছে, কঠিন হিসাবের সম্মুখীন হওয়া লাগতেছে, এটা একটা ধমক। এবং বিচার ফয়সালায় অনিষ্ট করার থেকে হেফাজত থাকার একটা কি আহ্বান, যে সঠিকভাবে বিচার করেই যদি সেই ব্যক্তি কি হয়, কিয়ামতের দিনে ধরা খায়, তাহলে যারা সঠিকভাবে বিচার করতেছে না তাদের কি হতে পারে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে যদি সঠিকভাবে বিচার ফয়সালা করলেই যদি কিয়ামতের দিনে যদি এইরকম ধরা খাওয়া লাগে, তাহলে আমার কি দরকার, বিচার ফয়সালা আমি কেন করব? না, বিচারের সম্মুখীন হয়েছে, কঠিন বিচার সে দেখতেছে, কিন্তু তার জন্য বিচারটা কতটা কঠিন হবে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এটা তো হিসাব, বিচার, তার যে প্রতিদান আছে, দুইজন ব্যক্তির মাঝখানে মীমাংসা করে দিলে ওই মীমাংসায় তারা সুন্দর জীবনযাপন যতদিন করবে ততদিন পর্যন্ত তাদের নেকি তোমার আমলনামায় কি আসতেই থাকবে। একজন ব্যক্তি ইবাদত করতে পারতেছে না, তুমি সেই ইবাদতের সংশোধন নিয়ে এসে দিলে, ওই ইবাদত অনুযায়ী যতদিন আমল করবে ততদিন তোমার আমলনামায় সেই ইবাদতের কি নেকি আসতেই থাকবে। তো বিচার ফয়সালা করার কি আছে, ফজিলত আছে। তো এই জায়গাতে এই তীব্রতা এইটা নিয়ে আসার কারণ হচ্ছে বান্দাকে বোঝানোর জন্য যে এই কাজী বিচার করতে গিয়ে যাতে কোনো খেয়ানত না করে। ওয়ান আবি বকরা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন লা ইউফলিহা কওমুন, সেই জাতি কখনোই সফলকাম হবে না, ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, যারা তাদের কাজকে চাপিয়ে দিয়েছে ইমরাআতান, স্ত্রীর উপরে, মহিলার উপরে। এখানে স্ত্রী মানে এই নয় যে তুমি তোমার স্ত্রীর উপরে কি চাপিয়ে দিছো, তা নয়। মূলত এখানে স্ত্রী মানে কি তাদের দোষের বোঝা যেতে চাও, এটা হতে পারে সেটা কি যে
তোমার কাজ লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম, আমরাহুম মানে কাদের কাজ? হুম মানে পুরুষ, যে পুরুষ তার কাজ মহিলার উপরে চাপিয়ে দিছে, তার কাজ মহিলা। তোমার কাজ কি ছিল? তুমি অটো চালাবা। এখন এই কাজ তুমি চাপিয়ে দিচ্ছ কার উপরে? স্ত্রীর উপরে, স্ত্রী অটো চালাবে। তোমার কাজ ছিল তুমি উপার্জন করে নিবা, তোমার দায়িত্ব তুমি চাপিয়ে দিচ্ছ কার উপরে? স্ত্রীর উপরে। তোমার কাজ হচ্ছে ধান কাটে নিয়ে আসা, তুমি সেই কাজ চাপিয়ে দিচ্ছ কি? স্ত্রীর উপরে। এই তোমার যে কাজ, এই কাজগুলো স্ত্রীর উপরে চাপিয়ে দিবা, এই জাতি, এই ব্যক্তি কখনো সফল কাম হতে পারবে না। সেটা পরিবারেও হতে পারে, সমাজেও হতে পারে, রাষ্ট্রেও হতে পারে। যেমন রাষ্ট্রের কথা হচ্ছে, রাষ্ট্র পরিচালনা করবে কি? পুরুষ। এই পুরুষ জাতি যখন তাদের কাজ কোনো মহিলার উপরে চাপিয়ে দিবে, সেই জাতি তোমার কি হতে পারবে না? সফল কাম হতে পারবে না। মহিলা নেতৃত্ব, মহিলা মেম্বার, মহিলা সভাপতি, মহিলা কাউন্সিলর, মহিলার দেশ প্রধান, মহিলা তোমার মনে করো মেম্বার, এমপি, কোন দায়িত্বে বিচারক হিসেবে কোনো মহিলা কি থাকবে না। এগুলো কার দায়িত্ব? পুরুষের দায়িত্ব। তো এই দায়িত্বগুলো যখন কোনো মহিলার উপরে চাপিয়ে দেওয়া হবে, সেই জাতি, সেই ব্যক্তি কখনো সফল কাম হতে পারবে না। ওয়ান আবি মারিয়াম আল আজদি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াল্লাহুল্লাহু শাইআন মিন আমরিল মুসলিমিন, মুসলমানদের কোনো ব্যাপারের দায়িত্ব যখন আল্লাহ তাআলা কাউকে দান করেন, আল্লাহ যখন কোনো দায়িত্ব কোনো মানুষকে দান করেন মুসলমানদের ব্যাপারে, ফাহতাজাবা, এরপরে সেই ব্যক্তি হিজাব লাগায়, পর্দা তৈরি করে দেয়, আনহা জাতিহিম, ওই তাদের প্রয়োজনের কারণে, ও ফাকিরিহিম, তাদের দরিদ্রদের ব্যাপারে যখন পর্দা লাগায়। অর্থাৎ আমাকে আল্লাহ তাআলা মেম্বার বানাচ্ছেন, কেন বানাচ্ছেন? পুরো ইউনিয়নের মেম্বার আমি কেন হলাম? ওয়ার্ডের মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান কেন হচ্ছে আমি? আমার কাছে মানুষরা যেন আসে, তাদের দুঃখের কথা যেন বলে, এবং আমি যেন সেটা কি করতে পারি? সমাধান করতে পারি। এখন আমি চেয়ারম্যান হওয়ার পরে সাধারণ জনগণ আমার সাথে আর কি হয় না, দেখা করার সুযোগ নেই। মাঝখানে তোমার দারোয়ান আছে, দারোয়ান থাকলে থাকতে পারে, দারোয়ান বাড়ি পাহারা দেওয়ার জন্য থাকবে, কিন্তু দারোয়ান কোনো ফকিরকে এই কথা বলতে পারবে না যে না না দেখা করা চলবে না, আজকে আসেন না, দেখা চলবে না, দেখা করা স্যারের এখন ব্যস্ত আছে। ব্যস্ত আবার কি? ওর কাজই তো কি গরিবদের কি কথা শোনা। আল্লাহ সেই জন্যই দায়িত্ব দিছে। যদি সেই ব্যক্তি দুনিয়াতে ফকিরদের প্রয়োজন যাদের আছে, এমন মানুষদের প্রয়োজন যদি সে না শোনে, মাঝখানে যদি পর্দা তৈরি করে দেয়, তা ইহতাজাবাল্লাহু দুনা হাজাতিহি, আল্লাহ তাআলা তার প্রয়োজনে তার মাঝখানে পর্দা তৈরি করে দেবেন। যদি সেই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি সাধারণ জনগণের কথা না শোনে, সাধারণ জনগণের পাশে যদি না থাকে, তো আল্লাহ তাআলা সেই এমপি, মন্ত্রী, চেয়ারম্যানের পাশে আল্লাহ তাআলা থাকবেন না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم الراشية والمرتشية في الحكم, বিচার কার্য করতে গিয়ে ঘুষ যারা দেয়, ঘুষ যারা খায়, উভয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قضى رسول الله صلى الله عليه وسلم أن الخصمين, আল্লাহ রাসূল বিচার ফয়সালা করেছেন যে দুইজন ব্যক্তি ইয়াকুদানে বাইনা ইয়াদাইল হাকিম, দুইজন ব্যক্তি হাকিমের সামনে কি থাকবে? বসা থাকবে। দুইজন ব্যক্তি কারা কারা? তোমার মনে করো এই মুশফিক, রাকিব, দুইজনই হচ্ছে কি একে অপরের সাথে দ্বন্দ্ব করছে, মারামারি লাগছে। মুশফিক, রাকিব একে অপরের উপর দোষারোপ করতেছে, কিন্তু তোমার কাছে এসে শুধু বলতেছে কি, রাকিব এসে বলতেছে যে চেয়ারম্যান সাহেব, ওই যে মুশফিক তো আজকে আমাকে ধরে ওই জায়গাতে মারছে। চেয়ারম্যান সাহেব এখন বলতেছে যে এই তোমরা যাও, একেবারে মুশফিকের আর হাড় ভাঙিয়ে দিয়ে চলে আসবে তোমরা। আসলেই মারছে কি মারেনি, কে কাকে মারলো, চেয়ারম্যান কিন্তু এখনো সেটা শোনেনি। বলতেছে যে যাও, মুশফিকের হাড় ভাঙিয়ে দিয়ে চলে আসবে, তারপরে কথা। এটা বিচার ফয়সালার পদ্ধতি নয়। রাকিব আসছে, ঠিক আছে মুশফিকের কাছে ফোন দাও, ও আসুক। ও যখন সামনাসামনি চলে আসলো,
তখন দেখবা যে কি বিষয়টা কিছুই না। সামনাসামনি যখন কোনো বাদী বিবাদী যখন উপস্থিত থাকবে, তখন দেখবা বিষয়টা কি একেবারে ক্লিয়ার, হালকা জিনিস। আর দূরে যখন থাকবা তখন মনে হবে যে কি ও যেন কি বলতেছে। আবার এরা যদি ভালো কথাও বলে, ও তখন বলে ওরা যেন কি বলতেছে। দুই জায়গায় যদি এরকম বসে থেকে গল্প করে, তখন বলতেছে যে এতে মারার বুঝি চক্রান্ত করতেছে। তো আমাদের এক ওস্তাদ ছিলেন, ওমর ফারুক ওস্তাদি সাবগ্রামের। তো তিনি বলতেছেন হাটহাজি মাদ্রাসায় যখন তিনি পড়েছিলেন, দুই গ্রুপ। এখন ওই জিনিসগুলো এখন আর নাই, বড় বড় প্রতিষ্ঠানে আছে, এবং বিশেষ করে ওই সমস্ত প্রতিষ্ঠানে তোমার লাঠি নিয়ে কলেজের মতো তোমার কি সংঘর্ষ হওয়ার কি আছে, সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। এবং আগে এগুলো খুব হতো, বিশেষ করে হাটহাজারী ওই চট্টগ্রামের মাদ্রাসাগুলোর দিকে হামলা হতো, অনেক কিছু হতো। তো ছাত্রদের মাঝখানে তোমার দুই গ্রুপ আছে, থাকে না ছাত্র একা একা শত্রুতা থাকে না, এবার দেখতে পারেন ছাত্ররাও সবাই জানে যে এর সাথে কথাবার্তা বলে না, একসাথে শত্রুতা আছে, একজনের মধ্যেও থাকে, ওই রকম গ্রুপ ভাবেই থাকে। তো ওরা একটা কথা বলে, এর বিপরীতে এরা একটা পদক্ষেপ নেয়, এরা কিছু বলে, ওরা একটা পদক্ষেপ নেয়। তা ওস্তাদের ভাষ্য অনুযায়ী বলছে, আমি একদিন ওদেরকে নিয়ে বসলাম যে তোমরা এক জায়গায় বসো, বসার পর দেখো যে কি হয়। বসার পরে দেখতেছে যে ও একটা কথা বলে, এরা মনে করে যে ভাই আমরা মনে করতেছিলাম যে ওরা এটা করতেছে। এদেরকে যখন বলে, ওরা তখন বলে যে আমরা মনে করতেছিলাম যে ওরা এটা করতেছে। তা মনে করে করে দুইজনের মাঝখানে কি ঝামেলা তৈরি হচ্ছে। তো এই ঝামেলাটা তুমি মনে করো যে মুশফিক এসে একটা কথা বলে গেল, এই রাকিব এসে কি একটা কথা বলে গেল। এই জন্য দেখবে গ্রামগঞ্জে মাও আর বইয়ের কথা যদি শোনো, দেখবা যে বউ যখন একটা কথা বলতেছে মনে হচ্ছে যে বইয়ের কথাই ঠিক। আবার যদি মায়ের কাছে যাও, মনে হচ্ছে যে মা যে কথা বলতেছে কি ওইটাই ঠিক। দুইজনের যদি একসাথে বসে দাও, যে কোনো কিন্তু একটা সত্য বাহির হবে, কিন্তু লাঞ্ছিত হবে একজন। তুমি যদি মাকে লাঞ্ছিত করো সেটাও বিপদ, যদি বউকে লাঞ্ছিত করো সেটাও বিপদ। যে কারণে মাঝখান থেকে সন্তানেরা দুই দিকের ঘানি জমান মনে করে কি সামাল দিয়ে চলা লাগে। ওদিকে মাকেও ঠিক রাখা লাগে, বউকেও ঠিক রাখা লাগে। দুইজনকে পাশাপাশি বসালেই তোমার মীমাংসা হয়ে যাবে। যে কথা আল্লাহ রাসূল বলছেন, তিনি এই ফয়সালা করেছেন হাকিমের সামনে যেন দুইজন বাদী বিবাদী, যে নালিশ করে, যার বিরুদ্ধে নালিশ করে, এই দুইজনই যেন কি থাকে, উপস্থিত থাকে। ওয়ান যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলা উখবিরুকুম বিখাইরিশ শুহাদা, আমি কি তোমার, এটা হচ্ছে বাবু শাহাদাত, ঠিক আছে। শাহাদাত শব্দটি হচ্ছে শাহাদাতুনের বহুবচন, শাহাদাত জমা মুয়ান্নাস সালেম, সাক্ষ্য দান করা এবং গ্রহণ করা। সাক্ষ্য কি, কেউ কোনো মার্ডার করা দেখছে, কোনো মারামারি করা দেখছে, সেই মারামারি করার ব্যাপারে কথা বলা, অথচ নিজে সে মারেনি। আব্দুল কুদ্দুস মারছে, আমি বলতেছি যে হ্যাঁ ওস্তাদ ঠিকই আছে, ও মারছে, আমি দেখছি, আমি কিন্তু মারিনি। যে ব্যক্তি দোষ না করে সেই দোষকে উদ্ঘাটন করার জন্য, নিরসন করার জন্য সাক্ষী প্রদান করে, এটাকে বলা হয় কি সাক্ষী। যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিখাইরিশ শুহাদা, আমি কি তোমাদেরকে উত্তম সাক্ষীর ব্যাপারে কথা বলবো না। হুয়াল্লাযী ইয়াতি বিশাহাদাতিহি ক্বাবলা ইউসআলাহা, উত্তম সাক্ষী হচ্ছে সেই সাক্ষী যাকে ডাকার পূর্বেই সে নিজের থেকে সাক্ষী দেওয়ার জন্য কি চলে আসে, নিজেই সাক্ষী দেওয়ার জন্য চলে আসে, এ হচ্ছে কি উত্তম সাক্ষী। কারণ ও নিজের থেকে চলে আসলো মানে কি বিষয়টা ও কি করতে চাচ্ছে, মীমাংসা করতে চাচ্ছে। আর ডাকিয়ে নিয়ে আসা লাগতেছে মানে কি এটা ধামাচাপা দেওয়ার জন্য হয়তো চেষ্টা করতেছে, তারপরে তাকে কি করা লাগতেছে, ডাকিয়ে নিয়ে আসা লাগতেছে। তো ডাকার আগেই যে ব্যক্তি, জিজ্ঞাসা করার আগেই যে ব্যক্তি সাক্ষী দেওয়ার জন্য চলে আসবে, সে হচ্ছে উত্তম সাক্ষী। ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না খায়রাকুম করনি, সমস্ত উম্মতের মধ্যে থেকে আল্লাহ রাসূল বলতেছেন যে তোমাদের মধ্যে থেকে উত্তম হচ্ছে করনি, আমার এই শতাব্দী, আমার সাথে যারা যুক্ত আছে, আমার এই যুগে যারা আছে,
তারা হচ্ছে উত্তম। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তারাও উত্তম, এরপরে যারা আসবে তারাও উত্তম। তিন জাতি, এক রাসূলের সাথের মানুষরা, এর পরের মানুষরা, এর পরের মানুষরা। এই তিন যুগের মানুষ, এই 3 শতাব্দীর মানুষ হচ্ছে কি সবচাইতে উত্তম। সুম্মা ইয়াকুনু কওমুন, এরপরে এমন একটা কওম আসবে, ইয়াশহাদুনা, তারা সাক্ষী দিবে, ওয়ালা ইস্তাশহাদুনা, কিন্তু তাদের কাছ থেকে সাক্ষী চাওয়া হবে না। এই যে এখন তুমি বলতে পারো তাহলে ওস্তাদজি শুরুতে যে কথা গেল সেই অনুযায়ী তো এই ব্যক্তি তো কি উত্তম, যে সাক্ষী না চাইতে এসে কি দিচ্ছে, সাক্ষী দিচ্ছে না। সাক্ষী না চাইতেই এসে সাক্ষী দিচ্ছে রাসূলের ওই যুগে, তারা সত্য সাক্ষী দিচ্ছে। আর এখানে বলা হচ্ছে আমাদের কথা যে এমন একটা জাতি আসবে যাদের কাছ থেকে সাক্ষী চাওয়া হবে না, কিন্তু তারা সাক্ষী দিবে, ওয়া ইয়াকুনুনা, তারা খিয়ানত করবে, ওয়ালা ইউতামানুনা, এরা তাদের সাক্ষীর ব্যাপারে তারা আমানত ঠিক রাখবে না। মানে টাকা দিয়ে বলছে যে তুই গিয়ে বলবি যে অমুকে হত্যা করছে, ও নিজেই গেছে কি করার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, টাকা দিয়ে। ওয়ায়ানজিরুনা ওয়ালা ইউফুনা, সেই জাতি যারা নজর করবে, মানত করবে, কিন্তু তাদের সেই নজর মানত তারা পূরণ করবে না। ওই যে ওই কথা আমি বলছি যে যদি একটা গরু কিনতে পারি তাহলে 5,000 টাকা দেব, তখন এ বলতেছে যে তুমি গরু কেনই নি, তো টাকা কিসে? গরু যদি কিনতে পারতে তাহলে না হয় তুমি কি দিতে, 5,000 টাকা দান করতে। কিন্তু এটা জানেই না নজর করলে, মান্নত করলে সেই মান্নতের সেই উদ্দিষ্ট বিষয়টা পূরণ হোক বা না হোক, তার মান্নত তাকে কি করতে হবে, পূরণ করতেই হবে, এটা জানে না। যেই কারণে সে মান্নত করবে ঠিক আছে, কিন্তু পূরণ করবে না। ওয়ায়াযহারু ফীহিমুস সামান, তাদের মধ্যে লক্ষ্য করা যাবে পেট বা ভুঁড়িওয়ালাদেরকে লক্ষ্য করা যাবে বেশি। পেটুক যারা, পেটুক হবে বেশি এই কওমের মধ্যে। দেখা যাচ্ছে এখন সেই কওম মনে হয় চলে আসছে। আমরা না হয় খাওয়া দাওয়া যেভাবে হোক করতেছি, আমাদের পেট হয়তো বাড়তেছে না, কিন্তু আশেপাশে ঘুরলে দেখা যাচ্ছে যে কি দায়িত্বশীল যারা আছে সবগুলো রীতি পেট সেকন্ড সেকন্ড নয়, দায়িত্বশীল যারা আছে সবারই পেট মোটা। তা আল্লাহ রাসূল বলছেন যে তাদের মধ্যে পেট মোটা লোকদেরকে কি করা যাবে, লক্ষ্য করা যাবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجوز শাহাদাতু খাইনিন, খেয়ানত যারা করে তাদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। ওয়ালা খাইনাতিন, এবং খেয়ানতকারিনী মহিলা যারা আছে তাদের শাহাদত সাক্ষী গ্রহণযোগ্য নয়। ওয়ালা যে গিমরিন আলা আখিহি, যে তার ভাইয়ের ব্যাপারে হিংসুক, এমন ভাইয়ের সাক্ষ্য কি নয়, গ্রহণযোগ্য নয়। আমার কাছে আসার পরে আব্দুল বারী এখন একটা কি দিচ্ছে, সাক্ষী দিচ্ছে যে আমার ভাই এইটা করতেছে সেইটা করতেছে, বিভিন্ন জায়গায় কি করে, মারামারি করে, আমি এখন এটা বিশ্বাস করে নিলাম। না, আমার এটা বিশ্বাস করলে চলবে না, কারণ এটা বুঝতে হবে আমার এই সাক্ষী যে আমার কাছে আসছে ওর সাথে ওর ভাইয়ের কি নাই, সম্পর্ক ভালো নাই। অবশ্যই সে তার ভাইয়ের কি করতে চাচ্ছে, ক্ষতি করতে চাচ্ছে। এই জন্য হিংসুক ভাইয়ের সাক্ষী তার ভাইয়ের বিরুদ্ধে কি চলবে না। ওয়ালা তাজুজু শাহাদাতুল কানি', চাকরের সাক্ষী চলবে না, লি আহলিল বাইতি, বাড়ির মালিকের জন্য। তো চাকর তো মালিকেরই কি করবে, গুণগান গাইবে। তো চাকর তো মালিককে রক্ষা করার জন্যই কি করবে, চেষ্টা করবে। সুতরাং বাড়ির মালিকের জন্য তার চাকরের সাক্ষী গ্রহণযোগ্য নয়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, লা তাজুজু শাহাদাতু বাদাবিয়িন আলা সাহিবি ক্বরিয়াতিন। ওয়াচেনা, বাদাবি মানে মরুবাসীর কোনো লোক, বেদুইন কোনো লোক, অপরিচিত কোনো লোক এসে গ্রামের কোনো মানুষের ব্যাপারে যদি সাক্ষী দেয়, তো সেই সাক্ষী কি নয়, গ্রহণযোগ্য নয়। এলাকার মানুষজন এখানে আসে, আসার পরে বলতেছে যে কি, যে আব্দুল মালিক হচ্ছে খুবই ভালো মানুষ, এলাকার সবাই জানে। কোথা থেকে কোন এক লোক এসে বলতেছে যে এই লোকটা এই বগুড়াতে একটা হচ্ছে কি মানুষের মাথা ফাটে দিয়ে আসছে।
এখন এলাকার লোকজন সবাই জানে কি দি ব্যাপার, আব্দুল মালিক এত ভালো মানুষ, আমরা সবাই জানি ভালো। এ বলতেছে, লোক এসে বলতেছে যে কি ও নাকি বগুড়াতে নাকি মাথা ফাটে আসছে মানুষের। তখন একজন মানুষ বলবে যে কি, যে কথা তো মানে এমনি বলতেছে, একজন মানুষ কি আরেকজন মানুষের কথা এমনি বলে? একজন বলবে এইটা, আরেকজন আবার বলবে আরে না, ও কোথাকার কোন লোক এসে কি বলতেছে না বলছে, ওর কথা বিশ্বাস করা লাগবে কেন? দুই দলের লোকই কিন্তু আছে। একজন বলতেছে যে আরে ও মানুষ, ওকেই একজন মুসলমানের নামে এমনিতেই মিথ্যা কথা বলে। আরেকজন বলতেছে যে আরে ও কোথাকার কোন লোক, ও চিনি না, কিছু জানি না, ও এসে এক কথা বললো, আর এটা হলো নাকি? এই পরের যে কথা, অচেনা এক লোক, অজানা এক লোক এমনি এসে একটা কথা বললো আর সেটা বিশ্বাস করে নেব, ওই কথা অনুযায়ী এই হাদিস যে বেদুইন কোনো লোক, পরিচিত কোনো লোক এসে যদি কোনো মানুষের ব্যাপারে কোনো কথা বলে এবং সেই মানুষের যদি গুণাগুণ, যদি দোষ যদি মানুষের মধ্যে জানা না থাকে, তাহলে তার সেই সাক্ষ্য অনুযায়ী কোনো ফয়সালা হবে না। ওয়ান ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু খাতাবা, তিনি খুতবা দিচ্ছেন, ফাকালা, তিনি বলছেন ইন্না উনাসান কানু ইউখাযুনা বিল ওয়াহয়ি ফি আহদি রাসূলিল্লাহ। তো আল্লাহ রাসূলের যুগে কিছু মানুষদেরকে ওহির মাধ্যমে পাকড়াও করা হতো। ওহি নাজিল হয়েছে, সেই ওহি নাজিলে তাদেরকে পাকড়াও করা হয়েছে। যেমন কিছু তোমরা বললে না, ইফকের ঘটনা, তোমাদেরকে বলা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র করলেন, সাথে সাথে ওহির মাধ্যমে কে এইগুলো করছে সেগুলোও কি জানিয়ে দেওয়া হলো, ওহির মাধ্যমে বলা হয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওয়া ইন্নাল ওয়াহিয়া কাদিন কাতা, ওহি তো এখন বন্ধ হয়ে গেছে, সুতরাং ওয়া ইন্নামা নাআখুযুকুমুল আন, এখন আমরা তোমাদেরকে সেইভাবেই গ্রহণ করব, বিমা যাহারা লানা মিন আমালিকুম, তোমাদের আমল যা প্রমাণ করবে আমরা এখন সেটাই তোমাদেরকে কি করে নেব, গ্রহণ করে নেব। হ্যাঁ, তুমি আমল করতেছো খারাপ, এখন আমরা তোমাকে পাকড়াও করতে গেছি, আল্লাহ তাআলা আগে ওহী নাজিল করেছেন যে না, এই কাজটা খারাপ করলেও এর মধ্যে কি আছে, হিকমত আছে, ভালো আছে, ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এখন যেহেতু আর ওহির মাধ্যমে জানিয়ে দিবে না, এখন তুমি একজন মানুষকে থাপ্পড় মারবে আর বলবা আমি এটা সংশোধন করতেছি, আমার কাছে ওহি চলে আসছে, তা চলবে না। এখন তোমার কার্যক্রম কেমন, ভালো নাকি খারাপ, সেই অনুপাতে আমরা কি করব, তোমাকে পাকড়াও করব। এখন তার ওহি নেই। ওয়ান আবি বাকরাতা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আদ্দা শাহাদাতা যুরি ফি আকবারিল কাবায়ের, মিথ্যা সাক্ষ্য দেওয়া এটাকে তিনি বড় গুনাহের অন্তর্ভুক্ত করেছেন। গুনাহ তোমার দুই প্রকার, একটা সগীরা গুনাহ আর একটা হচ্ছে কি কাবীরা গুনাহ। কাবীরা গুনাহ হচ্ছে যেটা তওবা করা ছাড়া কি হয় না, মাফ হয় না। আর সগীরা গুনাহ হচ্ছে তওবা না করলে, আমরা যে এক রমাজান থেকে আরেক রমাজান, এক সালাত থেকে আরেক সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এই যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে পানির সাথে সাথে কি পড়ে যায়, গুনাহগুলো ঝরে যায়, এই গুনাহগুলো মূলত কি সগীরা গুনাহ, এটা কাবীরা গুনাহ নয়। কাবীরা গুনাহ অবশ্যই তওবা করতে হবে, কিন্তু তওবা না করে যদি মারা যায়, কাবীরা গুনাহের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তওবা না করে যদি মারা যায় তাহলে অবশ্যই সেই ব্যক্তি জাহান্নাম ভোগ করার পরে জাহান্নাম থেকে বের হয়ে আসবে, জাহান্নামে চিরস্থায়ী সেই ব্যক্তি কি থাকবে না। জাহান্নামে থাকারও অবস্থা আছে, সেটা হচ্ছে কি চিরস্থায়ী থাকা, আবার জাহান্নাম থেকে কি হওয়া, বের হওয়া। এই দুই অবস্থার মধ্যে থেকে কাবীরা গুনাহকারী ব্যক্তিরা জাহান্নামে ঢুকলেও জাহান্নামে তারা সেখানে চিরস্থায়ী থাকবে না, জাহান্নাম থেকে কি হয়ে আসবে, বের হয়ে আসবে, আল্লাহ তাদেরকে বের করে দিবেন। তো এই কাবীরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়াকে আল্লাহ রাসূল কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত করেছেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন, আল্লাহ রাসূল এক ব্যক্তিকে বলতেছেন যে তারা শামসা, তুমি কি সূর্য দেখতে পাও? ক্বালা, তিনি বলতেছেন যে নাম, হ্যাঁ আমি তো সূর্য দেখতে পাই। ক্বালা, তিনি বলছেন আলা মিসলিহা ফাশহাদ, এই সূর্যের মতো যদি পরিষ্কার তোমার তথ্য হয়, সূর্যের মতো যদি সত্য তোমার তথ্য হয়, তো ফাশহাদ, তাহলে তুমি কি দিবে, সাক্ষী দিবে। আও দা, যদি তোমার সাক্ষীতে কোনো সন্দেহ থাকে
তোমার সাক্ষীতে কোনো দুর্বলতা থাকে, তাহলে তুমি এই সাক্ষী দেওয়া থেকে কি থাকো, বিরত থাকো, তোমার সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওয়ানুহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাযা বিয়ামিনিন ওয়া শাহীদিন, তিনি শপথের মাধ্যমে এবং সাক্ষীর মাধ্যমে তিনি বিচার ফয়সালা করেছেন। যে কোনো বিচার করতে গেলে যখন সাক্ষী আছে, যে তোমার সাক্ষী কে কে আছে উপস্থাপন করো, সাক্ষী যখন নিয়ে আসতেন সাক্ষীর মাধ্যমে তিনি বিচার ফয়সালা করতেন। সাক্ষী নেই, তখন কি করতেন, তুমি শপথ করো, তুমি আল্লাহর কসম করে বলো তো দেখে এটা তোমার, আল্লাহর কসম করে বলো তো দেখে এটা তোমার নয়, ইত্যাদি। শপথের মাধ্যমে তিনি কি করেছেন, বিচার ফয়সালা করেছেন। দুইটাই হাতিয়ার, এক হয় তার বিচার ফয়সালা হবে তার সাক্ষীর মাধ্যমে, নয়তো তার বিচার ফয়সালা হবে কি, শপথের মাধ্যমে। বাবু দাওয়ি ওয়াল বাইয়িনাত, দাওয়া শব্দের বহুবচন হচ্ছে দাওয়ি, আল বাইয়িনাত শব্দটি বহুবচন হচ্ছে বাইয়িনাতুন শব্দের। দাওয়া হচ্ছে দাবি করা, বাইয়িনাত হচ্ছে কি প্রমাণাদি, প্রমাণ নিয়ে আসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন, লাউ ইউতা আন-নাসু বিদাওয়াহুম, যদি মানুষের দাবি অনুযায়ী দেওয়া হতো, মানুষরা যে দাবি করে যে ওই জিনিসটা আমার, ওই জিনিসটা আমার, ওইটা আমার, দাবি করলেই যদি তাকে দিয়ে দেওয়া হতো, লাআদআ নাসুন বিমাআ রিজালিন ওয়া আমওয়ালাহুম, তাহলে মানুষরা আরেকজন মানুষের রক্তও দাবি করে বসতো, তার সম্পদও দাবি করে বসতো। দাবি করলেই যদি দেওয়া হতো, তাহলে ও বলতো যে আল্লাহ রাসূল ওই যে বইটা দেখা যাচ্ছে ওই বইটা আমার, হ্যাঁ দাবি করার সাথে যে বই নিয়ে যাও। আরেকজন এসে বলতো আল্লাহ রাসূল ওই যে উটগুলো দেখা যাচ্ছে না, ওই উটগুলো আমার, নিয়ে যাও। আরেকজন এসে বলতো আল্লাহ রাসূল ওর রক্তও আমার। কথা বুঝুনি, রক্ত আমার মানে কি, রক্ত কি টেনে বের করে নিবার না, রক্ত আমার মানে ও আমার ভাইকে হত্যা করছে, ওকে হত্যা করা লাগবে, আমার দাবি হচ্ছে ওকে কি করেন, হত্যা করেন। এইভাবে দাবি করলেই যদি মানুষকে দিয়ে দেওয়া হতো, তাহলে সে অন্য মানুষের রক্ত সম্পদ দাবি করে বসতো। কিন্তু দাবি করলেই তো আর পাওয়া যায় না। আল ইয়ামিনু আলাল মুদ্দাআ আলাইহি, বিবাদীকে যে অবশ্যই আবার কি করা লাগে, শপথ করা লাগে। একজন বাদী এসে বলতেছে আল্লাহ রাসূল এই যে এই জমিটা আমার জমি, তো বাদী হচ্ছে যে ব্যক্তি নালিশ করে, আর বিবাদী হচ্ছে যার ব্যাপারে নালিশ করে। আমি বলতেছি যে কি আল্লাহ রাসূল আব্দুল্লাহর কাছে যে কিতাবটা আছে সেই কিতাবটা আমার, তাহলে আমি এটা অভিযোগ করলাম, আমি হচ্ছে বাদী, আব্দুল্লাহর ব্যাপারে বললাম, আব্দুল্লাহ হচ্ছে কি বিবাদী। তো বিবাদীর ওপরে তো কসম আছে, সে কসম কি, আমি আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছি আল্লাহ রাসূল এই জমিটা আমার। আল্লাহ রাসূল এখন আমাকে বলবেন তোমার যে এটার জমি, তাহলে তুমি এর কি দাও, প্রমাণ দাও। আল্লাহ রাসূল আমার কাছে তো প্রমাণ নাই। তখন আব্দুল্লাহকে বলা হবে, আব্দুল্লাহ এই জমিটা ও দাবি করতেছে এটা হচ্ছে আলামিনের জমি, তো এটা কি আলামিনেরই জমি? তখন তুমি আবার কসম করে বলবা আল্লাহর কসম হচ্ছে যে এটা তো ওর জমি নয়, এটা আমারই জমি। এই যে যখন তুমি সাক্ষী কসম করলে, তখন আমার দাবি করাটাই আর কি হবে না, যথেষ্ট হবে না। এখন তুমি যদি আবার বলো আল্লাহ রাসূল আমি শপথ এগুলো করবো না, ভয় পাচ্ছি, আল্লাহ রাসূল আবার এখন আমাকে বলবে যে আলামিন তাহলে তুমি এখন বলো, কসম করে বলো যে এই জমি তোমার, যেহেতু দলিল তো নেই, প্রমাণ নেই, কিন্তু শপথ করে তুমি বলো। এখন আমি বলতেছি আল্লাহর কসম হচ্ছে যে ওই জমিটা আমারই। ও তো শপথ করেনি, ওর কাছে দলিলও নেই, ও শপথও করতেছে না। আমার কাছে দলিল না থাকলে আমি কি করতেছি, শপথ করতেছি। তখন জমিটা আমাকে দিয়ে দেওয়া হবে। কারণ আব্দুল্লাহ যদি আসলেই যদি জমিটা আব্দুল্লাহর হয়, আব্দুল্লাহ কি কসম করবে না? অবশ্যই, কারণ সঠিক পন্থায় কসম করাতে কোনো কি নাই, সমস্যা নাই। সঠিক পন্থায় অবশ্যই কসম করতে হবে, এবং এটাই হচ্ছে কি পদ্ধতি। ওয়ালিল বাইহাকিতে সহিহ সনদে বর্ণিত আছে যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, বাদীর উপরে দলিল প্রমাণ থাকতে হবে, ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এই বাদীর বিষয়টাকে যে অপছন্দ করবে তাকে কি করতে হবে, কসম করতে হবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাযা আলা কওমিন আল ইয়ামিনা, যে তিনি একটা কওমের কাছে কসম করতে বললেন, এই জিনিসটার মীমাংসার জন্য তোমরা কসম করো। ফাসরাউ, তখন তারা সবাই কসম করবে, মানে তাড়াহুড়া শুরু করে দিছে কসম করার জন্য। তো সবাই যখন কসম করার জন্য প্রস্তুত, ফা আমারা আইয়ুসা হামা বাইনাহুম ফিল ইয়ামিন, কসম করার জন্য তাদের মাঝখানে একটা লটারি করা হলো। সবাই যেহেতু করতে চাচ্ছে, তাহলে কি আগে করবে, এই লটারি করা হলো। ফা আইয়ুহুম ইয়াহলিফু, কে আগে কসম করবে, এইটাকে নির্ধারণ করার জন্য। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারতেছি যে যারা বিবাদী বাদী, তাদের মীমাংসা করার জন্য কি কসম করাতে হয়, কসমের মাধ্যমে তাদের ফয়সালা করতে হয়। ওয়ান আবি উমামা আল হারিসি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মানিকাতা তো আহাক্ক ইমরিইম মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি কসমের মাধ্যমে কোনো মুসলমানের হক বিচ্ছিন্ন করে, অর্থাৎ কোনো মুসলমান ব্যক্তির হক নষ্ট করে, ফাকাদ আওজাবাল্লাহু লাহু নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে অবধারিত করেন, আবশ্যক করেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং জান্নাত তার উপরে হারাম করে দেন। ফাকাদ ক্বালা রাজুলুন, তখন এক ব্যক্তি আল্লাহ রাসূলকে বলতেছেন, ওয়া ইন কানা শাইয়ান ইয়াসিরান, ইয়াসিরান মানে সহজ, এখানে হচ্ছে হালকা। আল্লাহ রাসূল, যদি আত্মসাৎ করা বিষয়টা যদি একেবারেই কি হয়, সামান্য হয়, অল্প মূল্যের হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, ক্বালা, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন কানা কাযিবান মিন আরাকিন, বাবলা গাছের একটা ডালও যদি হয়, এই ডালও যদি কেউ মিথ্যা শপথের মাধ্যমে, কোন শপথ করার মাধ্যমে যদি মুসলমানের কাছ থেকে ছিনিয়ে নেয়, বাবলা গাছের একটা ডালও যদি ছিনিয়ে নেয়, তাহলেও আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামকে আবশ্যক করবেন, তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। ওয়ানিল আশআস ইবনে কায়স রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান হালাফা আলা ইয়ামিনিন, যে ব্যক্তি শপথ করে, ইয়াকাতাতিউ বিহা মালা ইমরিইম মুসলিমিন, এবং সেই কসমের মাধ্যমে সে মুসলমান ব্যক্তির মালকে বিচ্ছিন্ন করে, হুয়া ফিহা ফাজিরুন, এমন তো অবস্থায় সে তার কসমের ব্যাপারে পাপী ছিল, মানে মিথ্যাবাদী ছিল, লাকিয়াল্লাহ, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ওয়া হুয়া আলাইহি গজবানুন, যে অবস্থায় আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে থাকবেন। দুনিয়াতে যদি মিথ্যা শপথের মাধ্যমে কারোর সম্পদ যদি সেই ব্যক্তি ছিনিয়ে নেয় বা অন্য কারোর জন্য করিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলার সাথে সে এমন ভাবে সাক্ষাৎ করবে যেই সময় আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত। তার মানে ভালো অবস্থায় গেলে সেই ব্যক্তি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবেন যেই সময় আল্লাহ তাআলা তার উপরে কি থাকবেন, খুশি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। আর অন্যায় কাজ করে গেলে আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত থাকবেন। وعن أبي موسى الأشعري رضي الله عنه أن رجلين اختصما في دابة, তো দুইজন ব্যক্তি একটা পশু নিয়ে দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হয়ে গেছে। ওয়ালাইসা লিওয়াহিদিম মিনহুমা বাইয়িনা, এই দুইজনের কারো কাছে কি নাই, দলিল নেই, কারো কাছে কোনো প্রমাণ নেই। ফাকাযা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহুমা নিসফাইনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মাঝখানে কি করে দিলেন, সমান সমান ভাগ করে দিলেন। 500 টাকা নিয়ে গেছে দুইজনই, দুইজনের কারো সেই টাকা নাই, কারো দলিল দিতে পারতেছে না কেউ, দুইজনই চলে গেছে। আল্লাহ রাসূল 250 করে কি করে দিলেন, ভাগ করে দিলেন। এটা হচ্ছে উদাহরণস্বরূপ বললাম আর কি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান হালাফা আলা মিম্বারি হাযা, আমার এই মিম্বারে যে কসম করবে, বিয়ামিনিন আসিমাতিন, মিথ্যা কসমের মাধ্যমে যে ব্যক্তি হলফ করবে, শপথ করবে, তাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার জায়গাকে কি করবে, জাহান্নামে করে নেবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তিন ব্যক্তি যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদেরকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, ওয়ালা হুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে কি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি।
রাজুলুন আলা ফাজলি মাইন বিল ফালাত, প্রথম সেই ব্যক্তি যেই ব্যক্তির জনশূন্য একটা ময়দানে অতিরিক্ত পানি তার আছে। জনশূন্য ময়দান, যেই জায়গাতে কোনো কি নাই, পানি নাই, তার সেই পানি ছাড়া অতিরিক্ত পানি আছে, যেই পানি তার না হলেও চলতো, এমন পানি আছে, কিন্তু এই পানিটাও ইয়ামনাউহু মিন সাবিলিল মিন ইবনে সাবিল, এই পানিটাও সে কোনো পথচারীকে দেয় না, যারা মুসাফির তাকে সে দেয় না, অথচ সেই পানি তার কি নাই, প্রয়োজন নাই, এরপরেও সেই পানি তাকে দেয় না। এই ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবে না, তাকে পবিত্র করবেন না, তার জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। 2 নম্বর, ওয়াজরাজুলুন বায়আ রাজুলান বিসিলআতি বা'দাল আসরি, সেই ব্যক্তি যে কোনো ব্যক্তিকে বিক্রি করে দেয়, ব্যক্তিকে বিক্রি করে দেওয়া, এখন কিন্তু ব্যক্তিকে বিক্রি করার প্রথা কি নাই, সেই সময় ছিল ব্যক্তিকে বিক্রি করে দেওয়া, দাস দাসী ছিল না, ব্যক্তিকে বিক্রি করে দেওয়া। আসরের পরে এইটা বিক্রি করতে গিয়ে ফাহালাফা লাহু বিল্লাহ, বিক্রি করতে গিয়ে সেই ব্যক্তির কাছে আল্লাহর নামে হলফ করে, কসম করে। কেমন কসম? যে লাআফাযাহা বিকাযা ওয়া কাযা, আমি এই দাস দাসীটা আমি এতগুলো টাকা দিয়ে কিনেছি। ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কিনতে যায় সে আবার সেটাকে কি করে নেয়, বিশ্বাসও কি করে নেয়, বিশ্বাস করে নেয়। ওয়া হুয়া আলা গায়রি যালিক, অথচ যে কসম করছে ওই কসমটা কিন্তু এই ব্যাপারে কি ছিল না, সত্য ছিল না। এখন দাস দাসী না থাকলে কি আছে, কাপড় বিক্রি আছে, জমি বিক্রি আছে, মোবাইল বিক্রি আছে, বলতেছে যে কি আল্লাহর কসম করে বলতেছি এইটা হচ্ছে কি এই আমি 5,000 টাকা দিয়ে কিনছি, অথচ কিনছে 2,000 টাকা দিয়ে, দেখতে সুন্দর লাগে, বলতেছে আমি 5,000 টাকা দিয়ে কিনছি। তখন ক্রেতা এটা স্বীকার করে নিল, বিশ্বাস করে নিল, 5,000 টাকা দিয়ে এটা কিনে নিল, এই ব্যক্তির ধোঁকা দিল। এ হচ্ছে 2 নম্বর ব্যক্তি। মূল কথা হলো যে এটা কোনো কিছু বিক্রি করার জন্য কি করা, মিথ্যা কসম করা, আল্লাহর নামে মিথ্যা শপথ করা, এটা হচ্ছে 2 নম্বর ব্যক্তি। ওয়ারাজুলুন 3 নম্বর ব্যক্তি হচ্ছে বায়আ ইমামান, কোন ইমামের কাছে বাইয়াত গ্রহণ করে, তার পাশে থাকার কি করে, বাইয়াত গ্রহণ করে। লা ইউবাইউহু ইল্লা লিদ-দুনিয়া, তবে এই বাইয়াত গ্রহণ করে শুধুমাত্র কি দুনিয়া অর্জনের জন্য। ফাইন আতাহু মিনহা ওয়াফা, যদি দুনিয়ার কোনো কিছু তাকে দেওয়া হয় তাহলে সে তার অঙ্গীকার পূরণ করে। ওয়া ইল্লাম ইউতিহি মিনহা লাম ইয়াফি, যদি তাকে দুনিয়ার কোনো কিছু যদি দেওয়া না হয় তাহলে সে তার ওয়াফা কি করে না, পূরণ করে না, তার অঙ্গীকার সে কি করে, বিচ্ছিন্ন করে, ভঙ্গ করে ফেলে দেয়। তাহলে দুনিয়ার জন্যই সে ইসলামের জন্য থাকে, দুনিয়া অর্জনের জন্য ইসলামের মধ্যে থাকে, আর দুনিয়া অর্জন করতে না পারলে সেখান থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়ে চলে যায়। কোন ইমামের কাছে থাকে দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়া অর্জন করার যদি সুযোগ তার না থাকে সেখান থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়ে চলে যায়। এই হচ্ছে 3 নম্বর ব্যক্তি। তাহলে 3 নম্বর ব্যক্তি হচ্ছে সে তার নিজের স্বার্থের কারণে কোন জামাতের মধ্যে কি করা, প্রবেশ করা, তার নিজের স্বার্থের কারণে ইসলামিক কোন সংগঠনের মধ্যে কি করা, যুক্ত হওয়া। এই 3 ব্যক্তি। প্রথম নম্বর ব্যক্তি হচ্ছে কি অতিরিক্ত পানি থাকার পরেও কোনো মুসাফিরকে দিচ্ছে না। এটা মানে কি শুধুমাত্র মুসাফিরের সাথে নির্দিষ্ট হবে না, তোমার বাড়িতেও তাই হবে, তোমার অফিসেও তাই হবে, তোমার গ্রামগঞ্জেও তাই হবে, তোমার মনে করো ক্ষেত খামারেও তাই হবে। তোমার জমির উপর দিয়ে আরেকজনের জমির পানি নিতে হয়, এখন তোমার তো পাইপের সিস্টেম ধরো নাই হয়ে গেছে, আগে তোমার এক জমি পানি নিয়ে তার পানির উপর দিয়ে জমির আইল কাটে দিয়ে কি আরেক জমিতে কি গেছে, পানি গেছে, তুমি বলতেছো যে না অতিরিক্ত পানি আছে আমি দেব না, তোমার পানি একেবারে ভরপুর হয়ে আছে, পার্শ্ববর্তী জমি তোমার পানির জন্য মারা যাচ্ছে, অতিরিক্ত পানি আছে, তারপরে তুমি সেখানে কি দিচ্ছ না। এই প্রথম নম্বর ব্যক্তি। 2 নম্বর ব্যক্তি হচ্ছে তার জিনিসের দাম বাড়ানোর জন্য আল্লাহর নামে মিথ্যা শপথ করবে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে দুনিয়ার স্বার্থের কারণে কোন ইসলামিক সংগঠনের মধ্যে কি হবে, যুক্ত হবে। এই 3 নম্বর ব্যক্তিকে, সবগুলো ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলাইনি ইখতাসামা ফি নাকাতিন, একটা উটনি, মহিলা উট নিয়ে 2 জন ব্যক্তি ঝগড়া বিবাদ করতেছে। ফাকালা কুল্লু ওয়াহিদিন মিনহুমা, তো 2 জনই আবার বলতেছে যে কি নুতিজাত ইনদি, এই উটনিটা
আমার কাছেই বাচ্চা প্রসব করছে, আমার কাছেই বাচ্চা প্রসব করছে, দুইজনই এমনটা দাবি করতেছে। ফা আকামা বাইয়ানাতান, আবার দলিল দেখাতে গিয়ে দুইজনই দলিলও দিচ্ছে, যা যা বলতেছে দুইজনের কথাই ঠিক আছে। ফা কাযা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিচার ফয়সালা করলেন, লিমান হিয়া ফি ইয়াদিহি, যার হাতে সেই জিনিসটা আছে, আল্লাহ রাসূল কি তার জন্য ফয়সালা করে দিলেন। কেন ফয়সালা করে দিলেন? যে তোমার যদি মাল থাকে তাহলে ওর কাছে কেন গেল? উট, উটের ব্যাপারে, উট তো আর সাধারণ জিনিস নয়। এর আগেই তোমরা হাদিস করছো, উট সাধারণ বিষয় নয় যে ওকে একদিন ধরে নিয়ে গেল আর সে কি হলো, চলে গেল। উট সাধারণ জিনিস নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে ওইটা আছে, আল্লাহ রাসূল তার জন্য রায় দিয়ে দিলেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দাল ইয়ামিন আলা তালিবিল হাক্কি, যে হকের দাবিদার, কোন বিষয়ের যে দাবিদার, আল্লাহ রাসূল ইয়ামিন তখন তার দিকে ফেরত দিলেন, শপথ তখন তার দিকে ফেরত দিলেন। বিষয়টা কেমন? মূলত যে দাবি করতেছে যে এই জমিটা আমার, তার জন্য দলিল শর্ত হচ্ছে তাকে দলিল উপস্থাপন করতে হবে। আর যেই ব্যক্তি বলতেছে যে না এটা তার নয়, তার জন্য কাজ হচ্ছে কি করা? শপথ করা যে এটা তার নয়, কিন্তু আমি দাবি করতেছি এই জিনিসটা আমার। এখন কর্তৃপক্ষ যাকে আছে তাকে বলতেছে যে তোমার যে এই জিনিসটা যে ওর নয়, তুমি শপথ করো। ও আর শপথ করতেছে না, ও বলতেছে না আমি শপথ করবো না। তখন এই শপথ আবার আমার দিকে ফেরত আসবে, আচ্ছা তুমি তাহলে শপথ করো এই জিনিসটা তোমার। আমি এখন বলতেছি যে আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা আমারই। এইভাবে যখন আমি শপথ করলাম তখন জিনিসটা আমার হয়ে গেল, কারণ আমার প্রমাণ না থাকলেও আমার কি আছে? শপথ আছে। আর ওর কাছে প্রমাণও নাই, শপথও নেই, কিছুই নেই। তাহলে আমি যেহেতু এক পয়েন্টে এগিয়ে আছি, জমিটা এখন কি হবে? আমার হবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, দাখালা আলী আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন মাসরুরান, একদিন আল্লাহ রাসূল আমার কাছে খুব খুশি হয়ে প্রবেশ করলেন। তাবরুকু আসারিরু ওয়াজহিহি, তার চেহারায় রেখাগুলো তোমার মনে করো কি চমকাচ্ছিল, তার চেহারার যে রেখাগুলো আছে, রগগুলো আছে, এগুলো চমকাচ্ছিল, এতটাই তিনি খুশি, আনন্দিত। ফাকালা, তা খুশির কারণ জিজ্ঞাসা করাতে আল্লাহ রাসূল বলতেছেন, আলাম তারাই ইলা মুজাজ্জিরিল মুজদিল ইলা মুজাজ্জিজিল মুদলিজি, তুমি কি এই মুদলিজি গোত্রের এই মুজাজ্জিজ এই ব্যক্তির দিকে কি তুমি দেখোনি? মুজাজ্জিজ ব্যক্তি হচ্ছে তোমার হাত দেখে, নাক দেখে, দেহ দেখেই তোমার বুঝে দিতে পারে যে এই ব্যক্তি কার সন্তান। হাতের অঙ্গ প্রত্যঙ্গের মিল রেখেই এই হচ্ছে বলে দিতে পারতো সেই সময়ে এই সন্তান এর হবে কি হবে না। কারণটা কি? হাদিসের মধ্যে তোমরা পাবা যে যায়েদ ইবনে হারিসা, ইনি ছিলেন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, এবং সর্বপ্রথম পালক সন্তান হচ্ছে যায়েদ ইবনে হারিসা। এর আগে কোন সন্তানকে আর দত্তক নেওয়া হয়নি। এই সন্তানকে দত্তক নেওয়ার পর থেকে সাহাবীরা অন্য অন্য সন্তানদেরকে কি নিয়েছেন? দত্তক নিয়েছেন, পালার জন্য নিয়েছেন। আর উসামা ইবনে যায়েদ, এই যায়েদের সন্তান হচ্ছে আবার কি উসামা। কিন্তু যায়েদ ইবনে হারিসা তিনিও ছিলেন কালো, এবং যায়েদ ইবনে হারিসা ইনার যে স্ত্রী তিনিও ছিলেন কালো, কিন্তু উসামা ইনি হচ্ছেন কি ফর্সা। তো এর আগে তোমরা হাদিস পড়ছো, যদি রঙের সাথে রঙের মিল না হয় তারা কি করে? সন্দেহ করে। তো এই যায়েদ ইবনে হারিসা নিজের দিকে, স্ত্রীর দিকে খেয়াল করে সন্তানের প্রতি মনটা একটু না করছে, আমরা দুইজনই কালো, সন্তান আবার ফর্সা কি জন্য হবে? এইটাকে এখন নিরসন করার জন্য এই মুদলিজ গোত্রের মুজাজ্জিজ ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হয়। তখন আল্লাহ রাসূল বলছিলেন, তুমি কি এই মুদলিজ গোত্রের মুজাজ্জিজ এই ব্যক্তিকে দেখোনি যে নাজারা আনিফান ইলা যায়েদ ইবনে হারিসা ওয়া উসামা ইবনে হারিসা, যে ব্যক্তি কিছুক্ষণ পূর্বেই অনুসন্ধানের দৃষ্টিতে পর্যবেক্ষণ করার জন্য যায়েদ ইবনে হারিসা এবং উসামা ইবনে হারিসার দিকে লক্ষ্য করেছিল, তুমি কি এটা দেখোনি? ফাকালা, এরপরে যায়েদ ইবনে
এই মুজাজ্জিজ তিনি বলছেন ফাকালা হাযিহিল আকদাম বাযুহা মিন বায, এই যে পা এইটারই পা, মানে সমান সমান। তার মানে যায়েদ ইবনে হারিসা কালো হোক, ওসামা ইবনে যায়েদ ফর্সা হোক না কেন, তাদের পায়ের মধ্যে কি আছে? মিল আছে। তার মানে এর গর্ভেরই এরা হচ্ছে কি এরই সন্তান। এই পা দেখে কি করে দেওয়া? তোমার বংশ পরিচয় নির্ধারণ করে দেওয়া, বংশ পরিচয় বের করা। এখন এই রকমের পারদর্শী তাও কিছু হলে আছে। গ্রামগঞ্জে দেখো না, বলে যে বাবার মতোই নাকটা হয়েছে, কেউ বলতেছে যে হাতটা দেখছো দাদার মতো, আরেকজন এসে বলতেছে যে এ তো কারো মতোই লাগতেছে না, এই কারো মতো হলো হয়। কেউ বলতেছে যে বাবার মতো লাগে না, মায়ের মতো লাগে না। আরেকজন আবার বলে মেয়ের বা ছেলের মাও জিজ্ঞেস করতেছে, বলছে আর দাদাকে এইরকম দেখতে নাকি? দাদার তো সচরাচর মানুষ দেখেই, দাদার বাড়ির লোকজন হলে বলে কি ওই আর নানা নানি কি এইরকম নাকি? আর নানা নানির দিকের লোক হলে তখন বলে যে আর দাদা দাদি কি এইরকম নাকি? মানে বাপ মায়ের কারোর সাথে যে কি পাচ্ছে না, মিল পাচ্ছে না। তো এইরকম বিশেষজ্ঞ গুলো এখনো আছে। তো এই হাত পা দেখে বংশ কি করা? নির্ণয় করা। এছাড়াও সর্বমোট কথা হচ্ছে ওইটা যে শুধুমাত্র ফর্সার মতো ফর্সা, কালো হলে কালো, হাত পায়ের মিল থাকলেই যে সেটা তার সন্তান, বিষয়টা কিন্তু এখন তেমন নয়। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন যে তোমার ঘোড়ার মধ্যে কি অন্য কোনো কালার আছে? সাহাবী বলতেছেন যে আমার অন্য কোনো কালার তো আছে। তো আল্লাহ রাসূল বলেছিলেন সেই কালারটা তাহলে কিভাবে আসলো? লাল যদি ঘোড়া হয়, বাকিগুলোও তো কি হওয়ার কথা? লালই হওয়ার কথা, তো অন্য কালার কিভাবে আসলো? সুতরাং তোমরা ফর্সা থাকলেও ছেলে মেয়ে ফর্সা হতেই পারে, তোমরা খাটো হওয়ার পরেও ছেলে মেয়ে কি হতে পারে? খাটো হতেই পারে, লম্বা হতে পারে। তোমরা সবাই ভালো আছো, ছেলে আছো, মেয়ে আছো, তোমাদের গর্ভ থেকে হাত নাই, পা নাই, বিকলাঙ্গ এইরকম সন্তানও কি হতে পারে। সুতরাং এইটা চিন্তা আর করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই আমাদেরকে আগে বলে দিয়েছেন।